শ্রীরামপুরের পাশে আছে তাদের বাড়ির 12 জন মেম্বার, একজন মনে হয় তোমাদের ধরো বিয়ে হয়ে গেছে একটা মেয়ে, আর 10 জন আছে, সবাই কোনো না কোনো ভাতা পায়। তাহলে তো তোমাদের মিনিমাম ওদের 10,000 টাকা ইনকাম হয়ে যাচ্ছে। আর ইনকাম করতে বেরোনোর দরকার দরকার কি? তারপরে তো তোমার ধরো রেশনের চাল আছে, এই রেশনে যেগুলো পায় সেগুলো তো আছে। তারপরে একটা ছেলে ছিল, আমার ছেলের থেকে 1 বছরের ছোট, সে মনে হয় কোনো ভাতার আওতার বাইরে ছিল, সেটা তো যুবসাথীতে সেও পেয়ে যাবে। হ্যাঁ, তোমার কি এসিও চলছে, ফ্যানও চলছে? ফ্যানটা বন্ধ করে দেবো। হ্যাঁ, ফ্যানটা দিয়ে বন্ধ করো। তোমার ছেলে তো ক্লাস 10-এ, আমার ওই স্কুলের একজন কলেজের ছেলে 10-এ উঠেছে, সিবিএসসি বোর্ড। আমি এবার সিবিএসসি বোর্ডে আমার ছেলেও পড়েনি, আমিও যে ইংলিশ মিডিয়াম স্কুলে চাকরি করতাম সেটা আইসিএসসি বোর্ড। আচ্ছা, দিয়ে আমি বললাম যে দেখে কি আছে সেটা বলে দিতে পারবো, কিন্তু কোশ্চেন বলে দেওয়া তো খুব অসুবিধা। মানে তোমার খুব কঠিন কোশ্চেন আসে হিস্ট্রি জিওগ্রাফি থেকে? বোর্ডে? হ্যাঁ, না না না, খুব কঠিন আসে না। মোটামুটি স্টেট কোশ্চেনই আছে, হ্যাঁ তাই তো? হ্যাঁ হ্যাঁ, খুব কঠিন আসে না। আর বেঙ্গলি মিডিয়ামের থেকে অনেক সহজ, অনেক সহজ। এবার আমি তো প্রথমে বুঝতে পারিনি, বললো বর্ণালী আমার ছেলে কিন্তু সিবিএসসি বোর্ড। আমি বললাম দাঁড়া তাহলে পাঠা তুই। এবার আজকে হয়তো সন্ধ্যেবেলা দিকে ফোন করবে। এবার ব্যাপার হচ্ছে যে আমাকে বলছে কি ঘুরিয়ে প্রশ্ন। এবার দেখো, একটা কিছু বলতে গেলে আমার কাছে তো কিছু চাই, ধরো কি বই আছে সেই বই চাই, তার প্রশ্ন অ্যান্সারের কি বই পাওয়া যায় সেটা চাই, হ্যাঁ, তারপরে 10 ইয়ার্সের কোশ্চেন চাই, নাহলে আমি কি বুঝবো বলো? সেটাই। কিন্তু না, মানুষটা কিছু বোঝে না। হ্যাঁ, এবার যদি আমি বলি যে আমি পারবো না, তাহলে বলবে যে তখন বললো উল্টো না। বুঝবে, হ্যাঁ।